আমি শিবচরের মাত্র একমাত্র ব্যক্তি যে নির্বাচনের সবচেয়ে অল্প সময় পেয়েছি। আমি একমাত্র প্রার্থী যে সবচেয়ে অল্প সময় পেয়েছি। কোন কারণে যদি আপনার কাছ পর্যন্ত আমি আসতে না পারি, আপনি আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে আপনি রিক্সা মার্কায় ভোট দিবেন। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনার এই আমানত আমি খেয়ানত হতে দিব না। কোন কারণে যদি আমি আসতে না পারি, তাও আপনি ওই ব্যালট বাক্সে গিয়ে যখন তাকাবেন, ওই রিক্সার প্রতীকটা দেখে যদি আপনার এতটুকু মনে হয় আমার ভাতিজা হানজালা আমার কাছে আসে নাই, আমার ভাই হানজালা আমার কাছে আসে নাই, কিন্তু আমি যদি ওকে ভোটটা দেই, আমি রিক্সা মার্কায় যদি ভোট দেই, ও আমার আমানতে রক্ষা করবে, তাহলে অন্য কোনো দিকে না তাকিয়ে আপনি রিক্সা মার্কায় ভোটটা দিবেন। আমি নির্বাচনের আগে যদি না আসতে পারি, আল্লাহর উপরে শপথ করে বলছি আমি নির্বাচনের পরে আপনার কাছে যাবো ইনশাআল্লাহ। আমি নির্বাচনের আগে কোনো কারণে যদি আপনি পর্যন্ত না আসতে পারি, আমি আপনার বুকের ব্যথা মনের কথা শোনার জন্য আপনি একদিন রাতে একদিনের জন্য হলেও দেখবেন হানজালা আপনার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। হানজালা সংসদে যাবে, তার মানে হানজালা সংসদে দাঁড়িয়ে এদিক সেদিক চিন্তা করবে না। আজও আমি হানজালা যেমন আছি, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি যদি আমাকে সংসদে যাওয়ার মতো তৌফিক দান করেন, আমি এই দেশের মানুষের সামনে, মাটি ও মানুষের সামনে এমন ভাবে মিশতে চাই, তারা যেন বিরক্ত হয়ে যায়, তারা যেন এই কথা বলেই ফেলে এ আবার কেমন এমপি হলো, সারাদিন চায়ের দোকানে ঘুরে, মানুষের সাথে ঘুরে, চাইলে মানুষ তারে পায়, নিজের কোনো আত্মমর্যাদা নাই, সম্মান নাই, সারাদিন রাস্তা দিয়ে ঘুরতে থাকে, মানুষের সাথে মিশতে থাকে। এক শ্রেণীর মানুষ যেন এই কথা বলতে হয়, আমি ওই রকম জাতীয় সংসদে নির্বাচনী প্রার্থী হতে চাই। মানুষ বিরক্ত হয়ে যাবে আমাকে দেখতে দেখতে, মানুষ বলবে আত্মমর্যাদা ছাড়া একটা এমপি সারাদিন রাস্তা দিয়ে ঘুরে, চাইলেই তাকে পাওয়া যায়, চাইলেই সে আইসা পড়ে, এটা আবার কেমন এমপি, নিজের কোনো সম্মান নাই, সব জায়গায় তার কেন আসতে হবে, এদেশের মানুষ যেন এই কথা বলে, এরকম এমপি আমি হতে চাই। এজন্য ভাই, আমার কথার উপরে যদি আপনার আস্থা আর ভরসা আর বিশ্বাস যদি থাকে, যদি মনে হয় এই বংশের সন্তান এগুলো সব সত্যি কথা বলছে, এই বংশের হাজী শরিয়াতুল্লাহর বংশের এই সন্তান দুদু মিয়ার নাতি আপনাদের সামনে সত্য কথা বলছে, যদি এতটুকু আপনার দিলটাকে নাড়া দেয়, এতটুকু কথা যদি আপনার অন্তরটাকে নাড়া দেয়, তাহলে আগামীর শিবচরের মানুষ, আগামীর শিবচরের যুবক, আগামীর শিবচরের মা বোনরা ইনসাফের মার্কা রিক্সা মার্কায় ভোট দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এক আর নেক হয়ে আমাদেরকে যেন কাজ করার তৌফিক দান করে। সব জায়গা থেকে একই কথা, হুজুর এখনো আসতেছে না, প্রচারণা এখনো যাচ্ছে না। এজন্য আমি আপনাদেরকে বলি, আর মাত্র 17টা দিন আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমি হানজালা 17 দিন আপনার কাছে আমি এটা অনুরোধ করে ভিক্ষা চাই। এই 17টা দিন প্রত্যেকটা যুবক হানজালা হয়ে যাবেন, প্রত্যেকটা মানুষ হানজালা হয়ে ঘরে ঘরে মা বোনদের কাছে আমাদের মার্কাটা চিনাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুক। যারা আয়োজন করেছেন আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাতিজা আজ এখান থেকে বিদায় নিচ্ছি। রাজপথে দেখা হবে, ইনসাফের এই লড়াই আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে মরবো।